আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসের টপিকস ত্রিকোণমিতিক মান। আমরা অনেক সময় এই মানগুলো আমাদের মনে থাকে না। অনেকেরই মনে থাকে না। তো এই মানগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা আজকে আমরা দেখব। তো আমি এখানে একটা চার্ট করে রাখছি। 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রি এর জন্য একটা ঘর এবং sin, cos, tan এর জন্য আলাদাভাবে ঘর করছি। তো এইখানে আমরা বের করব প্রথমে সাইন 0 ডিগ্রির মান। কিভাবে বের করব? সাইনের মান বের করতে হলে আমাদের হাতের দিকে তাকাবো। এই যে এইখানে আমরা এইটাকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 এবং 90 ডিগ্রি পর্যায়ক্রমে এইভাবে আইডেন্টিফাই করব। করার পরে আমরা এই পাশ থেকে কি ধরছিলাম? 0 ডিগ্রি। এই পাশ থেকে 0 ডিগ্রি পর্যায়ক্রমে। তো এইখানে আমরা এই যে সূত্রটা লিখে রাখছি যে আঙ্গুলের সংখ্যা, এটা কিসের দিকে হবে? বৃদ্ধা আঙ্গুলের দিকে। বৃদ্ধা আঙ্গুলের দিকে যে সংখ্যাগুলো থাকবে সেইটা উপরে বসাবো, সেই সংখ্যাটা উপরে বসাবো এবং ভাগ করব কত? 2 দিয়ে। আচ্ছা দেখি 0 ডিগ্রির ক্ষেত্রে দেখি। 0 ডিগ্রির ক্ষেত্রে এইটা 0 ডিগ্রি, 0 ডিগ্রির ক্ষেত্রে এটা 0 ডিগ্রি। এখন বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টি আছে? একটিও নাই। এটা বাদে একটিও নাই। তাহলে 0। তাহলে সূত্র অনুসারে আমরা বসাই। এখানে সূত্র অনুসারে যদি বসাই, √0 কে রুট করলে কি হয়? 0ই হয়। তাহলে আমরা পাবো এখানে কত? 0। তাহলে sin 0 ডিগ্রির মান 0। ঠিক আছে? এরপরে আসি আমরা 30 ডিগ্রিতে। 30 ডিগ্রিতে আসি। 30 ডিগ্রিতে দেখো কি হয়? 30 ডিগ্রিতে এখানে আমরা 0, 30। তাহলে এর আগে সংখ্যা আছে, আঙ্গুল আছে কয়টা? বৃদ্ধা আঙ্গুলের দিকে। এই দিকে আমরা দেখব, ওই দিকে দেখব না, এই দিকে দেখব। তাহলে 30 ডিগ্রি, 30 ডিগ্রির বৃদ্ধা আঙ্গুলের দিকে সংখ্যা আছে কয়টা? একটা। তাহলে আমরা সূত্র বসাবো কি? এখানে শুধু কি বসাবো? 1। 1 বসালে √1 কে রুট করলে 1ই থাকে। তাহলে কত আসছে? হাফ। এখানে কত হবে? হাফ। এরপরে আসো 45 ডিগ্রির দিকে। 45 ডিগ্রি 0, 30, 45। তাহলে 45 এর দিকে গেলে কত হয়? এখানে বৃদ্ধা আঙ্গুলের দিকে 2টা থাকে। তাহলে আমরা এখানে বসাই 2টা √2। এখন দেখো নিচে আমরা কাটাকাটি করব। 2 কে আমরা কিভাবে লিখতে পারি? 2টা √2 লিখলে কি এর মান আলটিমেটলি কত হয়? 2 হয়। তাহলে আমরা একটা একটা কাটতে পারি। থাকে কত? 1/√2। কত থাকলো? 1/√2। ঠিক আছে? এরপরে আসো আমরা 45 ডিগ্রি গেছে 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি কোনটা? এইটা। এটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে এর আগে থাকে কয়টা? 3টা। ঠিক আছে? 3টা থাকে। তাহলে আমরা এখানে কি বসাবো? 3। আর এখানে আমাদের নিচে কত? ভাগ করব সব ক্ষেত্রেই 2 দিয়ে। তাহলে আমরা এখানে আসি, কত আসে আমাদের? √3/2। তাহলে এখানে আমরা লিখবো কত? √3/2। এরপরে আসো এখানে এইটা আমাদের 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে আমরা কি লিখবো? এর আগে কয়টা আছে বৃদ্ধা আঙ্গুলের দিকে? 4টা। ঠিক আছে? 4টা না? তাহলে আমরা এখন এখানে কত দেব? 4। 4 কে রুট ওভার করলে কত হয়? 4 কে রুট ওভার করলে 2। তাহলে 2 2 কাটা গেলে কত থাকে? 1 থাকে। তাহলে আমাদের 90 ডিগ্রির মান 1। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা আমরা আশা করি পারবো। এখন আসো সাইনের মান গেল, এবার কসের মান। কসের মান ঠিকই থাকবে, শুধু এখানে আমরা কি করব? কসের মানটা নিতে হলে আঙ্গুলের সংখ্যা ঠিকই আছে। এখন এটা হবে বৃদ্ধা আঙ্গুলের দিকে নয়, এটা হবে কনিষ্ঠার দিকে। ঠিক আছে? কনিষ্ঠার দিকে। কনিষ্ঠা। তাহলে দেখো এই যে এখন আমরা কোন দিক থেকে কল্পনা করব? এই দিক থেকে আর না। কনিষ্ঠা কোনটা? এইটা। এই দিকে কল্পনা করব। এই দিকে কতটা আছে? ঠিক আছে? এই দিকে কতটা থাকে? হ্যাঁ? তাহলে আসো দেখা যাক। এখন cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি কোনটা? 0 ডিগ্রি এইটা। তাহলে কনিষ্ঠার দিকে কয়টা আছে? 1 2 3 4টা। তাহলে আমরা বসাই √4/2। তাহলে কত হয়? রুট করলে 2/2, কাটাকাটি করলে কত হয়? 1। তাহলে cos এর মান কত হলো? 0 ডিগ্রির মান 1। এরপরে আসো আমরা 30 ডিগ্রি। 30 ডিগ্রি করলে
কনিষ্ঠার দিকে কয়টা আসে? 3টা। কনিষ্ঠার দিকে কয়টা? এই যে 0 ডিগ্রি 30 ডিগ্রি, এরপরে কনিষ্ঠার দিকে 3টা আঙুল আছে। তাহলে 3 বসালে আমরা √3 বসালে এখানে কত আসবে? √3/2। তাহলে আমরা এখানে কত লিখবো? 3/2। ঠিক আছে। এরপরে আসো এরপরে আসে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোনটা? 0 30 45, এই তো 45। তাহলে 45 ডিগ্রি এদিকে কয়টা থাকে? 2টা। তাহলে আমরা এখানে 2 বসাবো, ওই যে আগের বার যেভাবে করছিলাম। 2 বসালে এখানে কত হয়? নিচে আমরা কল্পনা করতে পারি কত? √2। 2টা √ কল্পনা করতে পারি। ঠিক আছে। তাহলে এখানে কত হবে? একটা কাটা যাবে, 1/√2। তাহলে আমরা এখানে কত লিখবো? 1/√2। ঠিক আছে। এরপরে আসো 60 ডিগ্রি। 60 ডিগ্রি এখানে দেখলে 0 30 45 60। তাহলে কয়টা আছে? একটা। এদিকে কয়টা আছে? কনিষ্ঠার দিকে 0 30 45 60, কনিষ্ঠার দিকে একটা আছে। তাহলে আমরা এখানে কত বসাবো? 1 বসাবো। 1 বসালে এখানে কত হয় দেখো তো? 1 বসালে √1, 1 কে তো রুট করলে 1ই হয়। তাহলে এখানে বসবে হাফ। ঠিক আছে, হাফ। এরপরে আসো 90 ডিগ্রি। 0 30 45 60 90। তাহলে 90 করলে এখানে এটা বাদ দিলে কনিষ্ঠার দিকে কয়টা থাকে? একটাও থাকে না। তাহলে একটাও থাকে না, তাহলে 0। তাহলে এর মান পুরোটা কি হয়ে যাবে? 0। তাহলে আমরা কসের মান 0 ডিগ্রির মান পাইলাম, 90 ডিগ্রির মান পাইলাম 0। এরপরে আসো আমরা tan এরটা বের করব। ঠিক আছে। tan এরটা কিভাবে বের করব? tan এরটা একই নিয়ম, শুধু আমরা কি করব? এখানে সূত্র আগেরটা যেটা ছিল কি উপরে লিখবো যে বৃদ্ধাঙ্গুলের দিকে, হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলের দিকে, বৃদ্ধার দিকে। আর নিচে কি লিখবো? আঙুলের সংখ্যা, আঙুলের সংখ্যা, আঙুলের সংখ্যা। এটা কি হবে? কনিষ্ঠার দিকে। ঠিক আছে, কনিষ্ঠার দিকে। ঠিক আছে। এখন আমরা আসি tan কত? 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি আমরা এভাবে কল্পনা করি, এই যে এটা কত? tan 0 ডিগ্রি। তাহলে কনিষ্ঠার দিকে কয়টা আছে? উপরে আছে বৃদ্ধাঙ্গুলের দিকে। বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা? একটাও নাই। তার মানে 0, √0। নিচে কয়টা আছে? নিচে দেখো কয়টা? নিচে কয়টা আছে? নিচে আছে। তার মানে আমি যদি বৃদ্ধাঙ্গুলের কনিষ্ঠার দিকে চিন্তা করি, তাহলে এইদিকে বৃদ্ধাঙ্গুলের দিকে একটাও নাই। কনিষ্ঠার দিকে আছে কয়টা? 4টা। 1 2 3 4টা, 4টা। ঠিক আছে, 4 করলাম। তাহলে করলে কত হয়? 0। তাহলে 0 বসাইলাম। এরপরে আসো 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে কত? 0 30। তাহলে বৃদ্ধার দিকে কয়টা? একটা। বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা? একটা। তাহলে 1 বসালাম। এরপরে কনিষ্ঠার দিকে দেখো, কনিষ্ঠার দিকে কয়টা? 3টা। কনিষ্ঠার দিকে কয়টা? 3টা। তাহলে আমাদের আসবে কত? 1/√3। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো নাকি? 1/√3। এরপরে আসো আবার 45 ডিগ্রি চিন্তা করি, 0 30 45। তাহলে বৃদ্ধার দিকে আছে, বৃদ্ধাঙ্গুলের দিকে আছে 2টা। তাহলে এখানে আমরা 2 লিখলাম। এরপরে কনিষ্ঠার দিকে কয়টা আছে দেখো? কনিষ্ঠার দিকেও আছে কয়টা? 2টা, তাই না? কনিষ্ঠার দিকেও আছে 2টা। তাহলে √/√, কাটাকাটি হলে কত হয়? 1 হয়। তাহলে আমরা এখানে বসাবো 1। এরপরে আসো 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোন দিকে যাই? 0 30 45 60। তাহলে কনিষ্ঠার বৃদ্ধাঙ্গুলের দিকে আছে 3টা। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে 3টা বসাবো, বৃদ্ধাঙ্গুলের দিকে 3টা। তাহলে 3টা চলে গেলে আর থাকে কয়টা? কনিষ্ঠার দিকে থাকে কয়টা? এই যে এইভাবে চিন্তা করবা, 0 30 45 60। তাহলে এটা কোন? 60 এখানে আছে। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আছে 3টা। কনিষ্ঠার দিকে কয়টা? একটা। কনিষ্ঠার দিকে একটা। তাহলে তো সবাই জানে যে 1 কে √ওভার করলে কত হয়? 1ই হয়। তাহলে √3 আসবে। তাহলে আমরা এখানে বসাবো কত? √3। ঠিক আছে।
এরপর আসো আমরা যদি এভাবে চিন্তা করি 0, 30, 45, 60, 90, ঠিক আছে না? 90 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। এবার বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আছে দেখো, এখানে 90, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আছে 1, 2, 3, 4টা, তাহলে 4 বসাইলাম। যেহেতু এখানে 4টা হয়ে গেছে, কনিষ্ঠার দিকে কয়টা আছে? একটাও না, শূন্য। শূন্য। তাহলে আমরা কি করব, কোনো কিছুকে শূন্য দিয়ে কি ভাগ করা যায়? যায় না। তাহলে 2 কোনো কিছুতে শূন্য ভাগ করা যায় না, সেটা কি হবে? ইনফিনিটি। ইনফিনিটি অসংজ্ঞায়িত বা এর অসীম। ঠিক আছে, আশা করি sin cos tan এর মান তোমরা বের করতে পারবা। এখন আমি আরেকটা জিনিস দেখাই, সেইটা হলো আমরা তো sin cos tan এর মান বের করা শিখলাম। এখন কিভাবে আমরা অন্য মানগুলো বের করতে পারবো, তাই না? অন্য মানগুলো বের করতে গেলে আমরা জানি কি, cosec এর মান যদি বের করতে চাই, cosec এর মান আমরা কি জানি? cosec সমান 1/sin, তাই তো? হ্যাঁ, cosec θ সমান 1/sin θ। এরপরে যদি আমরা cot বের করতে যাই, cot θ সমান 1/tan θ। এরপরে আরেকটা কি আছে? sec, তাই তো? sec এর মান যদি বের করতে যাই তাহলে 1/cos। তাহলে আমরা এভাবে সব মানগুলো বের করতে পারবো, তাই তো? তো আশা করি সবাই বুঝতে পারছো, খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। তো এইভাবে আমরা ট্রাই করব মনে রাখার জন্য। তো আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।